ওয়েতেই না। ধরেন জামাত এবং ইসলামকে আপনি সমর্থন করতে পারবেন না। আমি এই কোশ্চেনে আসবো, আমি একটু 2টা মিনিট ওয়াহিদুজ্জামান ভাইয়ের পয়েন্টটাকে একটু অ্যাড্রেস করে আমি এখানে আসতেছি। দেখেন, আমি ওনার সাথে খুব স্ট্রংলি ডিসএগ্রি করি। এখন ধরেন বিএনপির ব্যাপারে এটা আমার ওপিনিয়ন এই কারণে না যে আমি বিএনপির কাউন্টার পলিটিক্যাল পার্টকে সাপোর্ট করি, বরং আমি এই কারণে ওপিনিয়নটা দিতেছি যে আমি মনে করি বিএনপি এবং জামাতের একটা ডুয়াল পলিটিক্যাল সিস্টেমে আমাদের যাইতে হবে এবং এই সিস্টেমটা ভালো হইতে হবে। তো সেই জায়গা থেকে বিএনপির ব্যাপারে ধরেন চাঁদাবাজি, সন্ত্রাসী এবং সংস্কার কার্যক্রমের বিপক্ষে দাঁড়ানোর যে অভিযোগ, আমি মনে করি এটা মেরিট আছে এবং বিএনপিকে এই মেরিটটা অ্যাড্রেস করে কোর্স সংশোধন করা উচিত। মেরিটের আমি এক্সাম্পল দিতেছি। দেখেন, রিসেন্টলি HRSS নামে একটা মানবাধিকার সংগঠন, ওনারা বিভিন্ন পত্রিকা থেকে ডাটা নিয়ে গত আপনার একটা ডাটা দিচ্ছে 9 মাসে আর একটা 13 মাসে কি পরিমাণ রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। প্রায় 160 জনের মতো লোক মারা গেছে গত 1 বছরে। এর মধ্যে প্রায় 50-60% হলো বিএনপির আভ্যন্তরীণ ক্লাসে। তো এই ডাটা তো ভুল না যে বিএনপির আভ্যন্তরীণ ক্লাসে মোর দ্যান 50% অফ দ্য পলিটিক্যাল হত্যাকাণ্ড হয়েছে। এটা তো রিয়েল ডাটা। এখন এটাকে আপনাকে অ্যাকনলেজ করতে হবে এবং আপনি কিভাবে এটাকে সমাধান করবেন সেই জায়গায় যাইতে হবে। এবং আমি মনে করি বিএনপির একটা ডিসরাপটিভ ইন্টারভেনশন দরকার, বড় ধরনের। একটা শুধু ইন্টারভেনশন বিএনপি করছে, সেটা হলো বিএনপি অনেককে বহিষ্কার করছে এবং দ্যাটস নট এনাফ। তার হয়তো আরো ইনোভেটিভ ইন্টারভেনশনের এখানে প্রয়োজন আছে। আবার আমরা মনে করি মানুষের মধ্যে যে যেহেতু সময় খুব কম আমরা মনে হয় যে আপনি পয়েন্টটা কোশ্চেনে যাই। দেখেন, জামাত যেহেতু ধর্মীয় রাজনীতি করে, তার ফলে জামাতের মধ্যে একটা প্রবণতা আছে, থিওরিটিক্যালিও আছে, প্র্যাকটিক্যালিও আছে। সেটা হলো তার নিজের কাজকে ইসলামের দিক থেকে লেজিট মনে করা এবং অন্যদের কাজকে ইসলামের দিক থেকে আপনার ইললেজিটিমেট মনে করা, এবং তারপরে ইসলাম বনাম ইসলামের বাইরে এইরকম একটা কনফ্লিক্টের জায়গায় গিয়ে দাঁড়ানো। এটা আপনি যদি নেতা পর্যায়ে দেখেন, লিডারশিপ পর্যায়ে দেখেন, তাহলে দেখবেন খুব সচেতন ভাবে ওনারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। আপনি সমালোচনা করলেও সেটাকে ট্যাগ করে না। কিন্তু আপনি যদি সমর্থক লেভেলে দেখেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখেন, তাহলে এই মানসিকতা এক্সিস্ট করে। আমরা তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি। সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্যই, সেই দিক থেকেই আমার মনে হয় যে রাজনৈতিক হত্যাকাণ্ডের উদাহরণটাও আপনি টানলেন এখানে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের দায় তো আসলে করাইতে হয়তো নেতারা তো প্রভাবিত করবে, রাইট? নেতারা যে কথাগুলো বলছেন সেটা তাহলে কি জামাতকে আমরা ক্যাডার বেস পার্টি বলি, তাহলে কি জামাতের চেইন ভেঙে পড়েছে যে জামাতের নেতারা গাইড করছেন, তারপরে তারা শুনছেন না, গালিগালাজ করছেন, ট্যাগিং করছেন বা ট্যাগিং নিয়ে কথা বলছে? সেটা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া ফেনোমেনা এটাকে চ্যালেঞ্জ করতেছে। ইয়েস, সোশ্যাল মিডিয়া ফেনোমেনা এটাকে চ্যালেঞ্জ করতেছে এবং সেই জায়গায় কিছুটা আপনার ডিরেকশন ফলো হইতেছে না বলে আমার কাছে মনে হয়। আর আরেকটা হইলো জামাতের মানে যারা মুখপাত্র, যারা কথা বলেন, যারা নেতৃত্ব, তাদের এইটাকে আরো কেয়ারফুলি অ্যাড্রেস করা উচিত, আরো ভোকালি স্ট্যান্ড নেওয়া উচিত। কারণ আপনি জামাত ইসলামিক দলের সাথে জোট করতে চাইতেছে, এই জোট বনাম অন্যদেরকে যদি আপনি ইসলাম বনাম অন্যরা হিসাবে রিপ্রেজেন্ট করেন, তাহলে এটা রাজনীতিতে অত্যন্ত খারাপ জায়গা তৈরি করবে। কারণ বাংলাদেশের 90% আচ্ছা, আমাদের হাতে একেবারে সময় নেই। অন্য পার্টি করে, তারাও ভালো মানের মুসলমান। তো এটাকে আপনি ইসলাম ভার্সেস অন্যরা এই জায়গায় নিয়ে যাওয়াটা মোটেও ওয়াইজ। ওকে, আপনি সংস্কারের কথা বলছিলেন। আমরা সংস্কার নিয়েও আমরা অনলাইনে দেখেছি যে বিএনপি সংস্কার বিরোধী দল, এই ধরনের ট্যাগিংও আছে। এই প্রসঙ্গে আমরা শুনবো একে ওয়াহিদুজ্জামানের কাছ থেকে খুব সংক্ষেপে। কিন্তু তার আগে আমি একটু বলতে চাই যে নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতের পক্ষ থেকেও আছে। যেমন জামাত খুব গুরুত্বপূর্ণ 2টি জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বলে যতদূর জানি। একটা হচ্ছে লোকাল গভর্নমেন্টে যে অর্থ দেওয়ার কথা এর আগে থেকে বলা হচ্ছিল, সেটা আপনার কেন্দ্রীয় জায়গায় রাখার কথা। এটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য অত্যন্ত প্রয়োজন, সেটা তো কিন্তু নোট অফ ডিসেন্ট জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাহলে এইটা নিজেদের যে নোট অফ ডিসেন্টটা আছে সেটাকে আড়াল করে শুধু অন্য দলের নোট অফ ডিসেন্ট থাকার জন্য তাকে সংস্কার বিরোধী বলাটাকে আপনি কিভাবে দেখেন, খুব সংক্ষেপে? না, আমি এটাকে এইভাবে যে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন আমি এগ্রি করি না। ইস্যু ভিত্তিক আলোচনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এর আগে লেখালেখিও করছি এবং বলছিও, বিএনপি সংস্কার প্রস্তাবে এমন অনেকগুলো জিনিসের সাথে বিরোধিতা করছে যেটাকে আমি পজিটিভ বলে মনে করি না। যেমন ধরুন উচ্চকক্ষে পিআর, এটাকে আমি অত্যন্ত ফান্ডামেন্টাল বলে মনে করি এবং এই বিরোধিতাকে রাইট বলে আমি একদমই মনে করি না। বিএনপি যদি উচ্চকক্ষে পিআর প্রসেসটা এবং হচ্ছে আপনার সাংবিধানিক পদগুলোতে মনোনয়নের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্সি থাকা, এই 2টা জায়গা যদি বিএনপি মেনে নিত, তাহলে আমি অনেক বেশি কমফোর্টেবল থাকতাম। এই 2টা জায়গার পক্ষে আমি স্ট্রংলি আর্গুই করবো যে বিএনপির পজিশন আমরা দেশকে যেই জায়গায় নিয়ে যেতে চাই, ধন্যবাদ।